আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আমি আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে কোনো রান্না নয়, আজকে বানাবো পিঠা। রিয়ান স্টুডিও অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আজকে বানাবো তাল দিয়ে মজাদার তালের বড়া। আসলে সিজন চলে যাচ্ছে, তাই আমি চাচ্ছিলাম যে একটা ট্রেডিশনাল রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসব। সেখান থেকেই আর কি আজকের এই আয়োজনটি। তো এর জন্য লাগতেছে তালের পিউরি, এটা আমি আগে জাল দিয়ে নিয়েছি। লাগতেছে ময়দা, নিয়েছি আমি সুজি, চিনি, নারিকেল কোড়া। এগুলো পরিমাণ মতনভাবে অ্যাড করলেই হবে। প্রথমে বাটিতে নারিকেল কোড়া আমি নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। প্রয়োজন হলে একটু কমিয়ে নিতে পারবেন, যেমনটা আমি করেছি, একটু কম নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দিব সুজি। আসলে চালের গুঁড়াও আপনারা অ্যাড করতে পারবেন, সুজিটা একটু বেশি সুস্বাদু হয়, তাই আমি সুজিটা অ্যাড করলাম। এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দিয়েছি, ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব তাল। তবে একটা কথা, তাল পুরোটা একবারে দিবেন না, কেননা বেশি নরম হয়ে যায় তাল দিলে। তাই আপনারা অল্প অল্প করে দিয়ে একটু একটু করে পরে মেখে নেবেন। তো যাই হোক, আমি তালটা দিয়ে দিয়েছি। আসলে এই তালের পিঠাটা যে এতটা সুস্বাদু হয়েছিল, যা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো যাই হোক, আমি এইভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখন একটু লবণ অ্যাড করে দিলাম, কারণ অনেক কিছুই তো দেওয়া হয়েছে, লবণ অ্যাড করতেই হবে। মাখা কমপ্লিট। এই পর্যায়ে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, এখন আমি এগুলো ভেজে নেব। আস্তে জালে ভাজতে হবে, কেননা উপর থেকে পুড়ে যায় যদি জালের পরিমাণটা একটু বেশি হয়। তবে উপরটা পুড়ে যাবে, ভিতর থেকে আপনার একটা কাঁচা কাঁচা স্মেল বের হবে। তাই এটা অবশ্যই অল্প জালে ভাজবেন। যাই হোক, আমি ছোট ছোট করে এগুলো দিয়ে দিচ্ছি। ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমার। দেখুন কতটা সহজে একটা পিঠা বানানো সম্ভব, তাও আপনার ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, ওইভাবে কোনো ব্যয়বহুল না। উপরটা অনেক মচমচা হয়েছে এবং ভিতরে পিঠাটা অনেক নরম। তো যাই হোক, ভিডিওটি আমার শেষ। আগামী ভিডিওটা থাকবে একটি সুস্বাদু ভর্তা। এটা হচ্ছে মাওয়া ঘাটের যে আমরা ইলিশ মাছের লেজ ভর্তা খাই, সেই ভর্তাটা। অবশ্যই আপনারা দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন প্রতিদিন, যাতে ভিডিওগুলো পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।